গুড মর্নিং বন্ধুরা, বঙ্গরিসা স্মৃতে তোমাদের স্বাগত। বুধবারের একটা স্নিগ্ধ মুগ্ধ সকালের শুভেচ্ছা তোমাদের জানালাম, আর আজকের এই ব্লগটা শুরু করলাম। দেখো, কালকে তো অনেক রাত অবধি বসে বসে এঁকেছিলাম, তাই আজকে উঠতে একটু তো দেরি হয়েই গেল। আর তার মধ্যে আবার এসিটা গন্ডগোল করেছে, এসি দিয়ে জল পড়ছিল। রাতে আমরা আমার ঘরে শুতে পারিনি, মায়ের ঘরে শুতে হয়েছিল, তাই ঘুমেরও একটু ডিস্টার্ব হয়েছিল। কি আর করা যাবে, এখন প্রবলেম হয়েছে তো। সকালে 11টার দিকে চলে আসবে লোক ঠিক করতে। মা তো ভেতরের পোর্শনটা যা যা পরিষ্কার করার করেই দিয়েছে, হয়তো আউটসাইডের পাইপের দিকটাই হয়তো জ্যাম হয়েছে, যার জন্য এই প্রবলেমটা হচ্ছিল। তো যাই হোক, আমি সকালবেলা উঠে যেমন প্রতিদিনের কাজ থাকে শুরু করে দিলাম ঘর মুছতে। প্রথমেই ঘর মোছার কাজটাই তো বড় থাকে, তাই ঘর মোছার কাজটা প্রথমেই শুরু করে দিলাম। ঘর টর মুছে নিয়ে তারপরে বাকি কাজগুলোও প্রচুর কাজ রয়েছে আজকে। অ্যাকচুয়ালি টুকটুক করে অনেক কাজই মা করেছে। মা আজকে প্রচুর খেটেছে ধরতে গেলে। মানে আমাদের ঘরের সমস্ত পর্দা আজকে কেচেছি আমরা ওয়াশিং মেশিনে, তারপরে সেই নতুন আবার মানে কাঁচা পর্দা, ভালো পর্দা আবার লাগানো, মানে অনেক কাজ করেছে মা আজকে। এই দেখো, এই পর্দাগুলো খোলা হচ্ছে, আর এই সমস্ত জায়গাগুলো একটু ক্লিন করা হচ্ছে। বন্ধুরা, ওই কালকে মা তো সব পরিষ্কার করলো, কিন্তু এসিটা ঠিক হয়নি। সেরকমই জল পড়ছে, তো মিস্ত্রিকে খবর দেওয়া হয়েছে। মা দেখো, দেওয়ালে সেই জলের দাগটা রয়েছে। মিস্ত্রিকে খবর দেওয়া হয়েছে, এবার দেখা যাক। 10টা 11টা নাগাদ আসবে বলেছে। পুরোটা সার্ভিসিং করাতে হবে। ওই জন্য মা ওই পর্দা টর্দাগুলো খুলে নিচ্ছে। এগুলো সব জল পড়ে ভিজে গেছে, আর এমনিও ধুলো টুলো হয়েছিল, তো এগুলো একটু কেচে নেওয়া হবে সেই জন্য। কি দেখছিস চার্লি? দিদা অনেক ঝুল বার করছে। তোমারই তো লোম বার হচ্ছে সব। ওর গায়ের লোম দিয়ে আমরা গদি বানিয়ে নিতে পারবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর লোম পরিষ্কার করে লোম দিয়ে ওর জন্য একটা কুশন বানিয়ে দিয়েছে। এটা কে? আপনাদের ঘর পরিষ্কার করতে। দেখো বন্ধুরা, সব হোমিওপ্যাথি ওষুধের কারখানা এটা। সব দেখা হচ্ছে যে কোনগুলো শেষ হয়ে গেছে, কোনগুলো আছে, ওগুলোকে একটু গুছিয়ে নিচ্ছি দুজনে মিলে। একটু পটল ভেজে নিলাম, ভাজা হয়ে গেছে। পটলগুলো তুলে নিয়ে এবার মা তো ওদিকে একটু ওই এগুলো গোছাচ্ছে, ছোট ঘরের সব জঞ্জাল পরিষ্কার হচ্ছে। এবার আলুগুলো ভেজে নিচ্ছি। আজকে অ্যাকচুয়ালি দেখো, গরমে ঘেমে পুরো ঝোল হয়ে গেছি। আর তার মধ্যেই রান্না বান্না চলছে। আজকে অ্যাকচুয়ালি আমার সেজো মাসি আসবে, দিলা মাসি। হ্যাঁ, আমার সেজো মাসির বাড়ি অ্যাকচুয়ালি আমার মায়ের যাওয়ার কথা ছিল, কেননা মাসির স্কুলে এখন ছুটি, গরমের ছুটি পড়ে গেছে। কিন্তু মায়ের শরীরের অসুস্থতার কারণে মা তো এখন যেতেই ভরসা পাচ্ছে না, তাই মা একটু মাসিকে ডেকেছে
যে দুদিনের জন্য একটু ঘুরে যেতে, একটু থেকে থাকতে, যাতে মাসির সাথে মা একটু সময় কাটাতে পারে। তো মাসি আজকে আসছে, তো সেই জন্য একটু রান্না বান্না তো আজ করে নিচ্ছি। মাছের ঝোল করব, যেটা রাতে আমরা খাবো সবাই। আর এখন যেটা করছি, ওই অল্প একটু মাংস রয়েছে, চিকেন ছোট ছোট করে পিস করা, অল্প একটু রাখা আছে আমাদের জন্য। তো এক বেলারই মতন হবে, আমাদের দুজন খাওয়ার মতনই রয়েছে, দু পিস করে। তো ওইটার একটু হালকা করে ঝোল করে নিচ্ছি, যাতে দুপুরটা খেয়ে নিতে পারি, রাত্রিবেলা সবাই মাছের ঝোল খাবো। একটু এলাচ ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম, হালকা করে পেঁয়াজগুলো ভেজে দেবো। আমি আর কোনো এক্সট্রা তেল দিইনি, ওই যা তেল ছিল ওর মধ্যেই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হোক। টমেটো দুখানা দিয়ে দিয়েছিলাম কেটে, টমেটোগুলো এখনো নরম হবে। তো এর মধ্যে আমি একটু হলুদ নুন দিয়ে দিচ্ছি, হলুদ দিলাম, সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, অল্প একটু ম্যাগি মশলা ছিল দিয়ে দিলাম, একটু ধনে জিরে গুঁড়ো দিলাম, ফাইনালি সব ঘরের পর্দাগুলো খুলে মা দিয়ে দিল, আর আমিও ওয়াশিং মেশিনে সমস্ত পর্দাগুলো দিয়ে, দেখো একদম ভর্তি হয়ে গেছে ওয়াশিং মেশিনটা। তো আমি ওয়াশিং মেশিন চালু করে দেবো, কাচাকুচিগুলো হয়ে যাক। দেখো এসির লোক এসছে, তো ওরা নিজেরাও বুঝতে পারছে না যে কেননা ভেতরটা মা এতটাই ক্লিন করে দিয়েছে এসির ভেতরে, ওরা নিজেরাও আর পরিষ্কার করেনি। দেখো ওরা জল ঢেলে দেখছে হুড়ুর করে জল পড়ে যাচ্ছে, তাও হ্যাঁ। তো ওরা বাইরে থেকে দেখলো যে বাইরের পাইপটাই জ্যাম হয়ে গেছে, তো ওই জন্য বাইরের পাইপটা একটু পরিষ্কার করে দিয়েছে, ভেতর থেকে নোংরা বার করে দিয়েছে, তো তারপরে ঠিক হয়ে গেছে। ওদিকে তো কাজ করে ওরা চলে গেল, আর এদিকে আমি আমার রান্নাটাও ঝটপট করে শেষ করে দিচ্ছি। আর রাতের জন্য মাছের ঝাল করছি, কেননা মাসি আসবে, তোমরা তো জানোই। একটু মাংসও করেছি অল্প করে, তো ওর মাংসগুলো হচ্ছে ছোট ছোট কয়েকটা পিস নিয়ে একটু ঝোল ঝোল মতন করেছি। আর হচ্ছে এই মাছের ঝাল করে নিচ্ছি, রাত্রিবেলায় খাওয়া হবে। মাসি চলে আসবে বিকেলের মধ্যে, তাই জন্য সমস্ত কাজকর্ম আমরা তাড়াতাড়ি করে নিচ্ছি। দেখো বন্ধুরা, বিছানার পুরো এইরকম হাল। কালকে এমন জল পড়েছিল, গদি টদি একদম ভিজে রয়েছে, তো ওটা একটু উল্টে দিয়ে শুকানো হচ্ছে। আর মা এদিকে ঘরের বালিশ টালিশগুলো একটু গুছিয়ে রাখলো, আর এসিটা
লোকগুলো এসছিল ঠিক কথাই, কিন্তু ওদের কোনো কাজ করতেই হয়নি। শুধু পেছনের দিকে যে আউটসাইডে যে পাইপটা থাকে, ওই পাইপটা শুধু জলটা জমে গেছিল, নোংরা জমে গেছিল, তাই ওই পাইপটা শুধু ওয়াশ করে দিয়েছে। বাকি ভেতরের সার্ভিসিং এর কাজ মাই এত সুন্দর করে ফেলেছে, লোকটা বলছে আপনি তো একদম নিট অ্যান্ড ক্লিন করে দিয়েছেন, আর তো কিছুই দরকার পড়বে না। তো সেই জন্য এই হ্যাঁ, যে বলেছিল 500 টাকা নেবে, তো নেয়নি, 200 টাকা নিয়েছে, কেননা ওদের তো কিছু সেরকম কাজ করতে লাগেনি। এই হলো। তো এখন এই গদি টদিগুলো একটু রাখছে মা, এটা শুকিয়ে যাক, তারপরে গোছানো হবে। আর ওদিকে তো দেখো না, এদিকে চার্লি পুরো একদম শুয়ে পড়েছে, প্রচুর চেঁচামেচি করেছে। লোকজন এলে তো জানোই তোমরা, যা চেঁচায় ও। দেখো পুরো চেঁচিয়ে কিরম ঠ্যাং নাচাচ্ছে, দেখো চেঁচামেচি করতে করতে ভয় পটি করে ফেলেছে। পরে এখন এই বসে আছে, শুয়ে রয়েছে। এদিকে আমার মাছের জন্য যে ঝালটা করছি, এদিকে দেখো মা আবার নতুন পর্দাগুলো লাগিয়ে নিচ্ছে, আবার ঘরটাকে নতুন ভাবে সাজিয়ে দিচ্ছে। কি হয়েছে? বাবাটা গো, আমার সান আর পুতুলিটা গো, আমার পনিরের টুকরোটা গো, আমার চান্দু সোনাটা, আমার চান্দু সোনাটা। পটি করে দিয়েছো? ভয় পেয়ে পটি করে দিয়েছো গো, ভয় পেয়ে। ডাইনিং এর সব পর্দাগুলো চেঞ্জ করলো মা, পর্দাগুলো চেঞ্জ হলো একটু, আর সব পুরনো পর্দাগুলোকে সব কাচতে দেওয়া হলো। রান্না বান্না তো শেষ হয়ে গেল, মা একটু গ্যাসের জায়গা টাগাগুলো আর বাসনটা মেজে নিচ্ছে। আমি ততক্ষণে চলে এলাম আমার গপুকে ভোগটা দিতে। আর বেলা তো অনেকটাই হয়ে গেছে, প্রায় আজকে অনেকটাই বেলা হয়ে গেছে, 1টা বেজে গেছে, তাই তাড়াতাড়ি ভোগটা বানিয়ে গপুকে দিয়ে দিলাম। দেখো আজকের মেনুতে মাংসের ঝোল, পটল ভাজা আর মাছের ঝোল, একটু গ্রেভি মতন, ঝালই করেছি, একটু ঝোল ঝোল মতন করেছি। লাঞ্চ টাঞ্চ করে চলে এলাম ছাদে।
অনেক পর্দা তো কাচা হয়েছে, তাই সব কিছু একটু মেলে দিচ্ছি। আর আকাশটা তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো দেখবে কি পরিমাণ কালো হয়েছে, মানে পুরো একদম পুরো কুচকুচে কালো হয়ে গেছে। জোর তোর একটা ঝড় বৃষ্টি নামবে বোঝাই যাচ্ছে, সেই জন্য তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো মেলে নিচ্ছি, কেননা এরপর আবার আমি বৃষ্টি জোরে নেমে গেলে মুশকিল হয়ে যাবে। যদিও সব ক্লিপ টিপ দিয়ে দেবো ভালো করে, হালকা একটা ঝোড়ো হাওয়া দিতেও স্টার্ট হয়েছে। দেখো সেই ঘন কালো মেঘ আর ঝড় উঠে গেছে, অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে, প্রচন্ড জোরে ঝড় উঠেছে এবং দমকা হাওয়া দিচ্ছে। আর বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, কেননা প্রচুর সকাল থেকে কাজ হয়েছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আজকের ব্লগটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট আর আমার চ্যানেলকে ভালোবেসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটাও প্রেস করে দিও, তাহলে তোমরা নোটিফিকেশন পেতে থাকবে। চলো তাহলে আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।